السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين
صدقوا وأولئك هم المتقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সূরাত ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بکماله کشف التجا بجماله حسنت جميع خصاله صلوا ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রহিমবাড়ি মধ্যপাড়া নূরে জান্নাত নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই ইসলামী মহাসম্মেলন মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা আব্দুল বাসিত সাহেব,
আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন জনাব মাওলানা জাইনুল আবেদিন জিহাদি। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আপনাদের দয়া আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল ব্যস্ততা, সকল কার্যক্রমকে স্থগিত করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝে বাছাই করে এমন একটি সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, অনেক বড় মেসেজ এই সূরার ভিতরে। কোরআনে কারীমের সবচেয়ে বৃহৎ সূরা, 286টি আয়াত সম্বলিত একটি মদিনী সূরা আল্লাহ পাক রাসূলকে উপহার দিয়েছেন যখন রাসূল মদিনায় অবস্থান করছিলেন। সম্মানিত হাজিরিন, এবং একটা আয়াত আমি তেলাওয়াত করেছি সেই সূরা থেকে, 177 নম্বর আয়াত, 177 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। শুনতে রাজি আছি তো? আল্লাহ সবাইকে আমলের নিয়তে শোনার এবং আমাকেও বলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মাহফিল একটা মাদ্রাসা কেন্দ্রিক। মাদ্রাসায় যে শিক্ষাগুলো হয় সে শিক্ষার মূল সিলেবাস কয়টা? বলেন, মূল সিলেবাস মূলত কয়টা? একটা। সেই সিলেবাসের নাম কি? কোরআন। শুধু একটা কিতাব পড়ে যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন আর যারা বহু কিতাব পড়তেছেন, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, তারপরে জিওলজি, থিওলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ল, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল সায়েন্স, বিভিন্ন সাবজেক্ট যারা পড়াশোনা করছেন, সেই সমস্ত ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখবেন আর মাদ্রাসার ক্যাম্পাস দেখবেন, তারা এমন শিক্ষা অর্জন করেছেন এবং মাদ্রাসার ছাত্ররা মাত্র একটা বই পড়ে যে শিক্ষা অর্জন করেছেন। মাদ্রাসার কোন ক্যাম্পাসের সামনে কোন নারী পুরুষ অবাধ মেলামেশা আছে? আসতে বলবেন না। অবাধ মেলামেশা আছে? বই পড়ছে মাত্র কয়টা? একটা। আর ভার্সিটি, তারপরে কলেজ, এই যে বিভিন্ন শিক্ষাঙ্গনগুলো যা আছে,
এই সমস্ত শিক্ষাঙ্গনে শুধু এক বই পড়ায় না, অনেক বই পড়ায়। অনেক বই পড়ার পরেও ক্যাম্পাসের সামনে নারী পুরুষ অবাধ মেলামেশা আছে না নাই? ভুল বলতেছেন না তো? আমি কিন্তু বলিনি, আপনারাই বলতেছেন। দেখে বলছেন না দেখে বলতেছেন? দেখে বলতেছেন তো। তাহলে এতগুলো বই পড়ার পরেও কি জ্ঞান অর্জন করলো যে নারী পুরুষ অবৈধ সম্পর্ক ক্যাম্পাসের সামনে হয়ে যাচ্ছে, চোখের সামনে অবলীলায় আমরা দেখছি এবং এটা অবলোকন করছে। এরপরেও কেউ কিছু বলেও না, দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে আছে না নাই? তাহলে এখান থেকে প্রমাণ হলো যে ওই সমস্ত শিক্ষাঙ্গনে যে শিক্ষাগুলো দেওয়া হয়, ওই শিক্ষার ভিতরে বেহায়াপনা, অশ্লীলতা বন্ধের কোনো শিক্ষা সেখানে দেওয়া হয় না। কিন্তু একটা কিতাব যে মাদ্রাসায় পড়ানো হয় সেখানে সেই শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শিক্ষার উদ্দেশ্য কি? আমরা কিন্তু অনেকে বুঝে নাই। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? শিক্ষার উদ্দেশ্য কি বলেন? শিক্ষার উদ্দেশ্য তো আমরা অনেকে বুঝি না। এমনি আমরা অনেক জায়গায় লেখা থাকে, বিভিন্ন কিছু লেখা থাকে, শিক্ষার উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন, শিক্ষার উদ্দেশ্য নৈতিকতা অর্জন করা। কিন্তু শিক্ষার উদ্দেশ্য হলো, শিক্ষার যদি প্রকৃত উদ্দেশ্য আপনি যদি খুঁজতে যান, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড অ্যান্ড সোল, কেউ কেউ এগুলো বলেছেন। কিন্তু শিক্ষার উদ্দেশ্য হতে হবে আমি কে, আমার পরিচয় কি, আমাকে বানিয়েছেন কে, আমি ছিলাম কার কাছে, আমি আছি কোথায়, আমি যাব কোথায়। অর্থাৎ আমাকে চেনার জন্য এবং আমার প্রভুকে চেনার জন্য যে শিক্ষা, এই শিক্ষা যে শিক্ষার ভিতরে নাই, সেই শিক্ষা কোনো শিক্ষা হতে পারে না। নৈতিকতা অর্জন যে শিক্ষার মধ্য দিয়ে নাই, সেই শিক্ষার কোনো মূল্য আজকে মূল্য। শিক্ষার মান আজকে অনেক উন্নতি হয়েছে, কিন্তু শিক্ষার মান উপরে উঠলেও চরিত্রের মান উপরে না নিচে? শিক্ষার মান ঊর্ধ্বমুখী আর চরিত্রের মান নিম্নমুখী। কি চরিত্রের মান? কি নিম্নমুখী। আজ থেকে 20 বছর আগে আমার দেশের মা বোন কি এমন ছিলেন? আজ থেকে কেন এমন ছিলেন? এখন যা দেখছি মাদের কেমন কি ছিল 20 বছর আগে? ছিল কি উন্নতি না অবনতি? হ্যাঁ, শিক্ষার উন্নতি না অবনতি? হ্যাঁ, শিক্ষার তো উন্নতি। কে বলেছে? শিক্ষার তো মান উন্নতি হয়েছে, কিন্তু চরিত্রের মান অবনতি। কেন, কি জন্য? এই জন্য একটু চিন্তা করা দরকার। চিন্তা করতে বলেছেন কে? আল্লাহ তাআলা। আজকে মানুষ আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, সমুদ্রের তলদেশ জয় করে ফেলেছে, হিমালয়ের অহংকারী মাথাকে জয় করেছে মানুষ। এক মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। সব আজকে মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু মানুষের যে চারিত্রিক নৈতিকতার যে চরম অবক্ষয়, এই অবক্ষয় দূর করার জন্য অবশ্যই একটা আদর্শের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সে আদর্শ শিখবো আমরা একটা কিতাব থেকে। সেই কিতাবের নাম কি? আর আদর্শের জন্য একজন মডেল আছেন আমাদের জন্য। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সকল আম্বিয়া কেরাম। ইউসুফ ছিলেন যুবকদের মডেল, মারিয়াম হলেন যুবতীদের মডেল। ঠিক আছে না? এরকম করে সব সুন্দর করে সাজিয়েছেন এই কিতাবের ভিতরে। আপনি ভাববেন না যে এই কিতাব শুধু আবার মানে নামাজের কিতাব অথবা রোজার কিতাব অথবা ধর্মীয় কোনো কাজের জন্য কিতাব না। কোরআন আপনি যা চাবেন তাই পাবেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে 250 থেকে 300টা আয়াত আছে ফিজিক্স কেমিস্ট্রির উপরে, সায়েন্সের উপরে। আপনি এটাকে বাদ দিবেন কেমনে? এই কিতাবের ভিতরে আছে ফৌজদারি দণ্ডবিধি, এর মধ্যে আছে চুক্তি নীতি, বন্দি নীতি, স্বরাষ্ট্র নীতি, পররাষ্ট্র নীতি,
দেশ, সমাজ, পরিবার, রাষ্ট্র, এগুলো নিয়ে কথা আছে না নাই? আছে। কিন্তু আমরা তো এই কোরআনটা শুধু কাজে লাগাইছি মসজিদে। কোথায়? মসজিদে। ইমাম সাহেব সূরা ফাতিহা ঠিক করে পড়তেছে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজের ভিতরে ইমাম যদি নামাজ পড়তে নিয়ে যদি কোনো ভুল করে ফেলে, আমরা ভুলটা ধরে ফেলে দিই অনায়াসে। ইমাম সাহেব, আপনি সূরা ফাতিহা ভুল করেছেন, অথবা আপনি অমুক আয়াতটা ভুল করেছেন, ভুল ধরলেন, আল্লাহু আকবার দিলেন, ইমাম সাহেব সংশোধন করে নিলেন। সংশোধন যদি না করেন তাহলে কি হবে? নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আজকের সমাজ চলতে নিয়েও সমাজের কিছু ইমাম আছে না নাই? ভুল কি ধরে কেউ? কে ভুল ধরবে? মাইক যেভাবে ছিল সেভাবে রাখেন, সাউন্ড বেশি দরকার নাই, যতটুকু যেভাবে ছিল ওইভাবে রাখবে না। জি, জোরে দিলেও সমস্যা, আস্তে দিলেও সমস্যা, কারণ সাউন্ড এটা এমন একটা বিষয়, জোরে দিলেও প্রবলেম, আস্তে দিলেও প্রবলেম। সম্মানিত ভাইরা, তাহলে সমাজের যারা ইমাম আছে সেই ইমামদের সংশোধন করার জন্য ধরার লোক দরকার আছে না নাই? না ধরলে কি সংশোধন হবে? ধরবে কে? সবাই একলা চলনীতি, যে যেভাবে চলো চলো, বাস। কু আনফুসাকুম, নিজে বাসো। কি বাসো? নিজে বাসো। চোখের সামনে অকাম কুকাম গুলো চলে। আচ্ছা, কোন গরুর সামনে যদি কোন যুবক যুবতী জেনার কাছে লিখতে হয়, গরু কি বলবে? কি গুনার কাজ করতেছে বলবে নাকি? বলবে না। গরুর মধ্যে সে সেন্স আছে? নাই। আজকে মানুষের চোখের সামনে অবলীলায় মদের বোতল ঢক ঢক করে খাচ্ছে, জেনার কাজ করছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হচ্ছে, সকল অকাম কুকাম গুলো চলতেছে অনায়াস ওপেন। অথচ ইমানদার নামাজি মুসল্লি কিছু কয় না। ইমানদার নামাজি মুসল্লি কিছু কয় না। তাহলে there is no difference between cow and man। সেই গরু আর মানুষের মাঝে কোনো তফাৎ থাকলো? তফাৎ থাকলো? থাকলো না। আল্লাহ গরুকে আকল দেননি, বান্দাকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। বিবেক খাটাও, বিবেকটাকে নিরপেক্ষ রাখো, সত্যকে সত্য বলা জানো, মিথ্যাকে মিথ্যা বলা জানো। আগে ইমান নয়। আগে ইমানের কথা আল্লাহ তাআলা দুই জায়গায় বলেন নাই। একটা আয়াতে বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আরেক জায়গায় বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, আর ঈমান আনবে কার উপরে? আগে কি ঈমান আনতে বলা হলো না আদেশ দিতে বলা হলো? হককে হক জানো, বাতিলকে বাতিল জানো, অন্যায়কে অন্যায় জানো। কিন্তু কিছু ঈমানদার আমার দেশে আছে, ঈমান এনেছে, কিন্তু মদের ব্যাপারে কোনো কথা নাই, জেনার ব্যাপারে কোনো কথা নাই, সুদের ব্যাপারে কোনো কথা নাই। এদিকে নামাজ পড়তে পড়তে কপালটা কালো হাজরা আসওয়াদ বানায় ফেলছে। আছে না নাই? আল্লাহ তাআলা ঈমান আনতে বলেছেন পরে, তোমার আকল আগে ঠিক করো। আল্লাহ পাক সবাইকে আকল দিয়েছেন, কিন্তু ইলমটা দেন নাই। ইলমটা অর্জন করতে হয়, আর বিবেকটা সবার মধ্যে জন্মগতভাবে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি আগুনে হাত দিলে আমার হাত পড়ে যাবে, আমি ঠান্ডায় বেশিক্ষণ থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। এই আকলটা কে দিলেন? আল্লাহ তাআলা এই সেন্সটা দিয়ে দিয়েছেন। এই সেন্স যার মধ্যে জাগ্রত না হবে, সৎকে সৎ বলা, অসৎকে অসৎ বলার চিন্তা যার মধ্যে জাগ্রত না হবে, সে ঈমান আনবে কেমনে? ঈমান তো সে আনতে পারবে যার মধ্যে এই চেতনা লালন হবে। আরেক জায়গায় বলছেন
فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها جربون الله أكبر আল্লাহ তাআলা এখানে ঈমানের কথা পরে বলেছেন আগে কাফের হও আগে কি হও আস্তে কোন কেন আগে কাফের হতে বলতেছেন আল্লাহ তাআলা হয়তো বলবেন হুজুর আপনি আমার এই কি অস্বীকার করলেন আল্লাহ তাআলা আগে বলছেন বান্দা তুমি ওই বিষয়ে কাফের হয়ে যাও অস্বীকারকারী হয়ে যাও ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে তাগুতের যে ব্যক্তি কাফের হবে তাগুত মানে হলো যে নিজে ইসলামকে মানে না অন্যকে মানতে দেয় না বাধা দেয় এরকম লোক তো বাংলার জমিনে নাই সমাজে নাই রাষ্ট্রে নাই আছে না নাই যারা এই ক্যাটাগরিতে পড়বে তারাই তাগুত তারা কি এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম দাওয়াত দিয়েছেন সকল নবীদের দাওয়াত ভিন্ন না এক বলেন ভিন্ন না এক অভিন্ন দাওয়াত তারা দিয়েছেন এক দাওয়াত তারা দিয়েছেন তারা কি দাওয়াত দিয়েছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত সকল পয়গম্বররা একই দাওয়াত দিয়েছেন তাদের দাওয়াত ছিল তোমরা ইবাদত করবে কার হুকুম মেনে চলবে কার আইন মেনে চলবে কার বিধান মেনে চলবে কার আর তোমরা তাগুতকে পরিহার করে চলবে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ সকল নবীরা এই দাওয়াত দিয়েছেন وإلى مدين أخاهم شعيبا وإلى ثمود أخاهم صالحا وإلى عاد أخاهم هودا সকল নবীরা একই দাওয়াত দিয়েছেন তারা বলেছেন তোমরা একমাত্র ইবাদত করবে কার তোমাদের ইলাহ একমাত্র কে আরো জোরে বলেন কে আল্লাহ তাআলা আমার বন্ধুগণ এই জন্য তাগুতকে আগে পরিহার করব সৎ চিন্তা মাথায় আনবো অসৎ চিন্তা ভিতর থেকে ছেড়ে ফেলে মুছে সাফ করলে পরে ইমানের স্বাদটা আমি পাবো ইমানের স্বাদটা সবাই পাবে না আমার বন্ধুগণ সেই জন্য যেখান থেকে আমি তেলাওয়াত করেছি আস্তে আস্তে সেই দিকে চলে যাচ্ছি আল্লাহ বলছেন বান্দারে শুধু ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলেই তুই জান্নাত পাবি না ঈমান আনা হবে না আজান হয়েছে তুমি তোমার চেহারা পশ্চিম দিকে নাও অথবা পূর্ব দিকে নাও আমাদের কিবলা কোন দিকে যারা কাবার পশ্চিমে থাকে তাদের কিবলা কোন দিকে পূর্ব দিকে যারা দক্ষিণে থাকে তাদের উত্তর দিকে যারা উত্তরে থাকে তাদের দক্ষিণ দিকে আল্লাহ বলছেন তুমি তোমার চেহারা কিবলাল মাশরিক ওয়াল মাগরিব পূর্বে নাও অথবা পশ্চিমে নাও এটা তোমার আসল পুণ্যের পরিচয় নয় আসল পুণ্যের পরিচয় হলো ঈমান ঠিকমতো এনেছো কিনা ঠিক কিনা বলেন আগে ঈমান তোমাকে মজবুত করতে হবে কুফরকে তাগুতকে শিরককে বিদআতকে আগে বর্জন করতে হবে আমার দেশে তাগুত আছে না নাই শিরক আছে না নাই বিদআত আছে না নাই আচ্ছা এগুলোকে আগে বর্জন করতে হবে এবং প্রকৃত ঈমান আমরা আনবো বিশ্বাস করব কাকে আল্লাহকে আসতে বলবেন না বিশ্বাস করব কাকে এই ঈমানের পথে সবচেয়ে বড় অন্তরায় যারা তাদেরকেও চেনার দরকার আছে না নাই যারা মুমিন জীবনের শত্রু আছে না নাই যে ঈমানদার বলে আমার কোনো শত্রু নাই ওর ঈমান এখনো আনা হয় নাই আমার কথা কি বুঝে আসতেছে যে ঈমানদার বলে হুজুর আমার কোন জীবনে কোনো শত্রু নাই আমি কোনো দল করি না আমি নিরপেক্ষ নির্দলীয় মানুষ এরকম নিরামিষ হয়ে থাকতে চায় এরকম ক্যাটাগরির লোক কিছু আছে না আসতে বলবেন না আছে না নাই ভাই আমি এত কিছু বুঝি না আমি নিরিবিলি মানুষ আমি নির্দলীয় নিরপেক্ষ মানুষ আমি এগুলো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম বুঝি না আমার কোনো শত্রু নাই বাবা আমি এগুলো করি না এই জাতীয় বলার মতো মানুষ কিছু আছে না এবং তারা বুঝায় যে আমরা দরবেশ আমরা কি দরবেশ সম্মানিত ভাইয়েরা যে বলে আমি নিরপেক্ষ সে হচ্ছে টাটকা শয়তান আসতে কম কেন আসতে কম কেন
নিরপেক্ষ শব্দটার রূপকার হলো শয়তান। নিরপেক্ষ শব্দটার রূপকার কে? শয়তান। আল্লাহ বলছেন হিজবুল্লাহ হিজবুশ শয়তান, আল্লাহর পক্ষ আর শয়তানের পক্ষ। এর মধ্যে নিরপেক্ষ কি আবার? আমার কথা কি বুঝে আসতেছে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা রোমের ভিতরে বলছেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমার বন্ধুগণ, প্রত্যেকটা দলের মানুষই নিজেরাই বলে আমরাই ঠিক আছি, আমরাই ঠিক আছি। না না, ঠিক থাকতে গেলে দল করে যেতে হবে নিরপেক্ষ না আল্লাহর পক্ষ। আসতে বলবেন না, কার পক্ষ? আল্লাহর পক্ষের দল আছে না নাই বলেন? উলাইকা হিজবুল্লাহ। আছে না? আছে না? কথা আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর দল করে যেতে হবে। আল্লাহ তাআলা তার দল করে যেতে বলেছেন। যারা বলবে আমার কোনো পক্ষ নাই, তার পক্ষ হবে শয়তান। আর যে বলবে আমার পক্ষ হচ্ছেন আল্লাহ, সে হচ্ছে প্রকৃত আল্লাহর পক্ষের মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব নিরপেক্ষ থাকার কোনো সুযোগ আছে? দেখবেন মানুষের মধ্যে একটা ক্যাটাগরি আছে, যে পুরুষ না মহিলাও না, যে বিয়ে করতেও পারে না, ওকে কি বলে? বলেন আপনারা, বলেন বলেন, কি বলে? বলে না? আমরা তাদেরকে আন্ডার এস্টিমেট করছি না, তার আল্লাহর একটা সৃষ্টি। এখানেও আল্লাহ তাআলার হিকমত আছে না নাই? আছে। কিন্তু সে কি পরিপূর্ণ মানুষ? না। সম্মানিত ভাইয়েরা, মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই, যে কোনো একটা পক্ষ নিতে হবে। শত্রুকে যে চিনতে চায় না, শত্রুকে যে চিনতে পারে না, সে ইমানদার হতে পারে না। আমাদের শত্রু আছে না নাই? হ্যাঁ, আসতে কোন কেন? ভালো মানুষের শত্রু সবচেয়ে কম না বেশি? আমার নবীর শত্রু কম না বেশি? সাহাবীদের শত্রু কম না বেশি? নবীদের শত্রু কম না বেশি? ভালো ইমানদারওয়ালা যারা আল্লাহওয়ালা, তাদের শত্রু কম না বেশি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে মরছেন না জেলখানায় মরছেন? বলেন বলেন বলেন। খালি তো হানাফি মাযহাব দিয়ে খুব বুক উঁচু করে কথা বলি। মৃত্যু হলো বাড়িতে না জেলখানায়? ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া 8 বছর জেলখানায় রেখে পিঠ মোড়া দিয়ে পিটাইছে। ইতিহাস থেকে পাওয়া যায় এত অত্যাচার করা হয়েছে। ইমাম মালিককে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হয়েছে। আহমদ ইবনে হাম্বলকে গরুর রশি, প্রাণীর রশি গলার মধ্যে ঢুকায় দিয়া গোটা শহর কুকুরের মতো, প্রাণীর মতো গোটা শহর ঘুরে বেড়ানো হয়েছে তার দেহটা নিয়ে। ইমামদের হালত ছিল এই। আপনি আমি ভাবতেছি যে ইমান তো আনছি, আল্লাহ আমার জান্নাত না দিয়ে যাবে কই? এরকম চিন্তার কিছু লোক আছে না নাই? এত সস্তা বিষয় নয় ইমান। আল্লাহ তাআলা বলেছেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি আমানতু বিল্লাহ এতটুকু শব্দ বলে ফেললে আর আমি তোমাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। আগের যুগে সবাইকে পরীক্ষা করেছেন কে? আসতে বলবেন না, কে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এই সমস্ত আয়াতগুলো আছে না নাই বলেন? তোমরা ধারণা করছো তোমরা এমনি এমনি জান্নাত পেয়ে যাবে? না না, জান্নাত পেতে হলে পরীক্ষা আছে না নাই? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া তুমি জান্নাত পাবে না। পরীক্ষায় তোমাকে 5 নম্বর তুলতে হবে। আমার বন্ধুগণ, শত্রুগুলো চেনা দরকার। আমার আপনার জীবনের যত শত্রু আমরা দেখব, আমার আপনার জীবনের 1 নম্বর শত্রু ইমানদারের জীবনে যারা মুনাফিক। আমার জরিপে এটাই আসছে। যারা কি বলেন? যারা কি বলেন? কাফের তো চেনা যায়, কাফের চেনা যায় না? এটা কাফের চেনা যায় তো সূরাটাও ছোট। কাফের চিনতে বেশি সময় লাগে না, মাত্র 3 লাইনের সূরা। সুবহানাল্লাহ বলেন। কাফেরকে চেনার জন্য কয় লাইনের সূরা? আর মুনাফিকুন কি ছোট সূরা? এই যে হাফেজ সাহেবরা আছেন এখানে, মুনাফিকুন কি ছোট সূরা? অনেক বড় সূরা। মুনাফিক চিনতে গেলে অনেক বড় সূরা দরকার। মুনাফিক খুব মারাত্মক সিরিয়াস ব্যাপার। কাফের তো সোজা বলে ফেলে আমি আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, কিতাবকে মানি না, শেষ।
তার পরিচয়টা হলো আল্লাহ দিয়েছেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। কাফেররা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, অতএব তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে। কিন্তু মুনাফিকদের বক্তব্য কি তাই নাকি? মুনাফিকরা কি করে? ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কি ফাজিলেরা, কি দুষ্ট এরা! ইমানদার সঙ্গে যখন মিলিত হয় তখন বলে আমরা তোমারই, আবার শয়তানদের দোসরদের সঙ্গে যখন মিলিত হয় তখন বলে আমরা তো প্রকৃত তোমারই, বরং আমরা তাদেরকে ধোঁকা দিচ্ছি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম। এরপরে ইয়ামাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। হেফজ মাদ্রাসায় আসলে একটু উপকার হয় কি জানেন? আশেপাশে হাফেজ থাকে তো ভুল হলেও ঠিক করা যায়। আর কিছু কিছু মাহফিলে যায় সহজে ছেড়ে টোটাল গ্রুপ দেখা যায় দাড়ি নাই মোছো নাই, এরকম আছে না নাই বলেন তো? এখন তো মাহফিল সভাপতি পদ না দিলে মাহফিল করতে দেয় না, মসজিদ সভাপতি পদ না দিলে মসজিদে ঢুকতে দেয় না। এত অভয়ারণ্য হয়েছে এদের, থাপ্পড়ে সোজা করা দরকার এদেরকে, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? দখল করতে করতে মসজিদ শুদ্ধ দখল, নামাজ পড়া তোর 14 শুদ্ধ নামাজ পড়াতে পারবে না, ঠিক কি না? যে সভাপতি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতাও সে রাখে না। ইমাম নিয়োগে কমিটি বসছে, বডি বসছে, ইন্টারভিউ বডি। ইমাম নিয়োগ হবে, ইমাম সাহেব বসছে ওখানে, প্রশ্ন করছে আপনি এটা কিয়ামতের আলামত বলেন। বলতেছে কিয়ামতের আলামত হলো যখন ইমামের সামনে অযোগ্য ব্যক্তিরা সভাপতি হবে। কথা বোঝেন? কথা বোঝা গেল? আজকে কোথায় যাবেন? আলোচনা করব, কথা বলবো, কথা বলবো। দিনের বেলা কথা বলে খুব মজা পাওয়া যায়, কিছু কথা বোঝানো যায়, বোঝা যায়। আর রাত 10টার দিকে শুধু আওয়াজ, তাহলে কি হয়? আওয়াজ খালি চিল্লাই হুজুর, সুর দিয়া সুরের মূর্ছনায় কেন্দ্রে কুন্দে শেষ, 3 ঘন্টা আওয়াজ। মানুষ শুনলো, ঘুমো পারলো। ওদের শেষে যখন বলা হয় কি বুঝলেন? হুজুর বললো তো কানলাম ঠিকই, কিন্তু বুঝলাম না কিছু। আছে না নাই? এই সময়গুলো এখন আর নাই, এখন আমরা বুঝবো। এখন মসজিদের সামনে দাঁড়ায় থাকবো মুসল্লিরা, যেটা বেয়াদব ঢুকবে সভাপতির পদ নেওয়ার জন্য পিটায় সোজা করতে হবে। এগুলো করতে পারবেন না, ইমানের দাবি করবেন কেমনে? ইমানের দাবি যদি করতে হয় ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, সোজা কথা বলবা, তোমার ভুল আমলগুলো আল্লাহ পাক ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ maaf করে দিবেন। তাহলে এক গুনাহ না, যুনুব, জামবুরের বহুবচন যুনুব, যত গুনাহ আছে সব maaf। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালি তাসবিহ চিপলে হবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? বোরকা পরলেই, বোরকাওয়ালি হলেই পর্দাশীলা হওয়া যায় না, দাড়িওয়ালা হলেই নবীর সুন্নতওয়ালা হওয়া যায় না, ঠিক কি না? এটা মাথায় রাখবেন। আমার শুধু আমার দেশে শুধু আমরা সুরতে আছে, কি আছে? সুরতে আছে, কিন্তু সিরাতে নাই। আল্লাহ সুরত দেখবেন না সিরাত দেখবেন? আল্লাহ সুরত দেখবেন না সিরাত দেখবেন? সুরত তো মুনাফিকদের আছে। আজকে মুনাফিকদের কিছু মুখ সম্মোচন করব আমি। সত্য জানা দরকার আছে না নাই বলেন তো? পয়েন্ট বের হচ্ছে। যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক 6টা কাজের অর্ডার দিয়েছেন। 6টা কাজ। কয়টা কাজ? 6টা কাজ যদি কেউ করে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন 2টা। ও বান্দা হচ্ছে আমার সিদ্দিক, যেরকম সুবহানাল্লাহ। ও বান্দা হচ্ছে আমার মুত্তাকি। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আমি এদেরকে মুত্তাকির খেতাব দিয়া, সিদ্দিকের খেতাব দিয়া নিজে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ।
তাহলে কোন আয়াতের দরকার আছে? এই আয়াত তো মানলে আমরা হয়ে যাবে আমাদের। বলি ইনশাআল্লাহ। আবার ভাববেন না হুজুর আপনি আবার কি ফতুয়া দিয়ে গেলেন, গোটা কোরআন বাদ দিলেন, এরকম মনে করতেছেন নাকি? আবার ওই যে একটা উদাহরণ মনে পড়লো, বরপক্ষ মেয়ে পক্ষের বাড়িতে যখন বিয়ে করতে যায়, কনে পক্ষের বাড়িতে খালি হাতে যায় না, ব্যাগ ভরে কিছু নিয়ে যায় না? কাপড় চোপড়, ব্লাউজ, শাড়ি, আর কি এছাড়া বিয়ে করছেন কন কিনে যায়। আচ্ছা, সব কিছু নিয়ে চলে গেছে, একটা পেটা স্বর্ণের চেন নিয়ে গেছে গলা। মোবাইলটি ফোন লাগবো বেটা, জি ওটা মোবাইল টিপলে না সমস্যা করে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে না? ওই যে আপনার আওয়াজ হচ্ছে, ওখানকার আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ফোন আসলেও কথা বলা যাবে না, একটু খেয়াল করতে হবে। ওরা তো সব দিন ওয়াজ শোনে, তো ওয়াজ শুনে শুনে সব পিসাব হয়ে গেছে। আপনি যে একদিন আসছেন, তারা তো সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাই করে, কিন্তু নামাজ পড়ে না। আমার দিকে কষ্ট পাচ্ছেন। যদি বুজুর্গ হতো এই দেশে, এক নাম্বার বুজুর্গ হওয়ার কথা মাই করা না, ঠিক আছে না? সব দিন শোনে, তাদের সাথে বেশি কেউ শোনে। সম্মানিত ভাইয়েরা, তো বিয়ে করতে গেছে, বর পক্ষে হয়ে মেয়ে পক্ষের বাড়িতে গেছে, চেন নিয়ে গেছে, পেটা স্বর্ণের চেন। মেয়ে পক্ষ ব্যাগটা খুলে সব দেখছে, দেখার পর যখন দেখছে পেটা স্বর্ণের চেন, আপন জুয়েলার্স থেকে নিয়ে আসছে, খুব দামি সুন্দর পেটা চেন দেখে বলতেছে বর পক্ষের লোককে, এত কিছু নিয়ে আসছেন কেন? কিচ্ছু দরকার ছিল না, খালি স্বর্ণের চেনটা আনলে আমরা খুশি হতাম। তাহলে কি কাপড় চোপড় পরার দরকার নাই? আসতে কম কেন? কাপড় চোপড় পরার দরকার আছে না নাই? এর মানে যেন আবার বুঝেন না যে হুজুর ফতোয়া দিয়ে গেছে যে শুধু সূরা বাকারার 177 নম্বর আয়াত জানলে হবে আর লাগবে না, তা না, লাগবে, কিন্তু এটা এনাফ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন? গোটা দেশে বহু জেলা বাদ পড়েছে আমার আলোচনা। এবার কি যে পড়লো মুক্তাগাছায়, ওই পাশে মাহফিল ছিল আমার কয়েকদিন আগে, গেছিলেন কিনা জানি না। মুক্তাগাছার কোন জায়গায়, মহিষ তারা না, ওখানে মহিষ শুধু তারায়, গ্রামের নাম। আমার ভাই আসছেন, জি আলহামদুলিল্লাহ। ওখানে আমি সূরা ফুরকান নিয়ে কথা বলেছি। কি কোন সূরা? সমস্যা নাই, একটা উপজেলায় যদি 50টা মাহফিল হয়, আলোচনা ফুরাবে না। বলি আলহামদুলিল্লাহ। বরঞ্চ আলোচনা ভিন্ন ভিন্ন একই স্থানে একই জায়গায় হওয়া দরকার, তাহলে বিভিন্ন আলোচনাগুলো চলে আসে। বলি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। সূরা তো 114টা আছে, সমস্যা কি? অমুক সূরা থেকে কথা বলছেন, আজকে অমুক সূরা থেকে কথা বলেন, কোনো আপত্তি, কোনো সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা উপাধি পেতে চাই কার কাছে? আমার দেশের অথবা আমার এই দুনিয়ার পিএইচডি হোল্ডার, মুক্তিযোদ্ধা খেতাব, অথবা কি বলে মাস্টার্স ডিগ্রি খেতাব, মাস্টার খেতাব, প্রফেসর খেতাব, এমপি খেতাব, মন্ত্রী খেতাব, আর কি কোন বিসিএস ক্যাডার খেতাব, এসপি খেতাব, আর কি আছে? আচ্ছা, যাই হোক, বহু খেতাব আছে। এগুলো খেতাব বড় না আল্লাহর খেতাবটা বড়? আমরা কার খেতাব নেব? কে দিবেন খেতাব? আজকে আল্লাহ পাক 2টা খেতাব দিচ্ছেন। 6টা কাজ করলে 2টা খেতাব। তুই সিদ্দিক, তুই সত্যবাদী, আল্লাহু আকবার, আর তুই মুত্তাকি। আমি তোকে 2 খেতাব দিয়ে আমি তোকে জান্নাত দিয়ে দেব। আমরা কাজ করবো না 6টা? 1 নাম্বার চলতেছে ঈমান। 1 নাম্বার চলতেছে কি? ঈমানদারের শত্রু 1 নাম্বার কে বলেন? আমি কিন্তু বলে দিছি। যদিও 1 নাম্বার শত্রু হচ্ছে মানে কাফের, 1 নাম্বার শত্রু হচ্ছে মুশরিক, 2 নাম্বার এরকম, কিন্তু ধূর্ততার দিক থেকে, আমার আপনার ক্ষতির দিক থেকে বুকের শত্রু বড় শত্রু না দূরের শত্রু বড় শত্রু? বলেন 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 বলেন। মুনাফিক কোথায় বসে থাকে? বলেন, মুনাফিক কোথায় বসে থাকে? মুনাফিকরা মারাত্মক হয়ে থাকে। মুনাফিকদের ষড়যন্ত্র, মুনাফিকদের চক্রান্ত, মুনাফিকদের বিভিন্ন ধরনের কৌশল আমাদেরকে বুঝতে হবে। ইমানদার হবে বোকা না চালাক? আসতে কবেন না, ইমানদার কি বোকা হবে না চালাক হবে? তবে পেঁচমনা হবে না সরল হবে? বলেন 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 বলেন। চালাক হবে এবং সরল হবে।
চালাকি তো আমার দেশে বুঝাই হলো কোন লোকটা বেশি চালাক, যে লোকটা অফিসে টাকার ঘুষের কারবার করতে পারে, এরকম অফিসার হলো চালাক অফিসার। আর যে সরল অফিসার সে কোনো ঘুষ টুস খায় না, বলে ওরিতে কোনো কাজই হবে না, ওরে খাগড়াছড়ি পাঠায় না। কোথায় পাঠাবো? খাগড়াছড়ি। এই চালাকি নয়, বুদ্ধিমান হতে হবে, সচেতন হতে হবে, কিন্তু সরল হতে হবে, ইমানদার এমনই হবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, শোনো ইমানটা আনবে কিসের কিসের উপরে, তাও জানিয়ে দিয়েছেন, কয়েকটা ফাংশন এখানে দিয়েছেন। আল্লাহ বলছেন কি কি বিষয়ে তোমার ইমান আনতে হবে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, সবাই বলুন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। খ্রিস্টানদের রব কে? আস্তে কোন কেন? খ্রিস্টানরা আল্লাহকে মানে না, আস্তে কোন কেন? খ্রিস্টানরা কাকে মানে? আল্লাহকে মানতে নিয়ে কোনো ক্লেম আছে তাদের? ইহুদিরা কাকে মানে? ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাসের ক্ষেত্রে কোনো ঘাটতি নাই ওদের। হ্যাঁ, আল্লাহকে আমরা বিশ্বাস করি, কিন্তু সাথে পেঁচ লাগায়। এই জন্য আল্লাহ বলতে খালি আমার প্রতি বিশ্বাস আনলে হবে না, তো কিতাবকে মানতে হবে, আখিরাতকে মানতে হবে, ফেরেশতাকে মানতে হবে, নবীকে মানতে হবে। ওরা কি বলে? ওরা নবীকেও মানে। খ্রিস্টানদের ক্লেম তো অন্য কিছু নাই। খ্রিস্টানদের ক্লেম হলো, তারা বলে কি, কোরআন বলে দিচ্ছে, আরেক জায়গায় বলা হচ্ছে। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি? গেছিলাম কুড়িগ্রাম, ছিলেন তো কুড়িগ্রাম, নাম শুনছেন তো? মাত্র 20 গ্রাম। আচ্ছা, কুড়িগ্রাম গেছিলাম তো, এরকম ঘন ঘন একটু আয়াত বলি, এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আপনি শুধু আরবি কোন, বাংলা কোন। কি মুসিবত! তো বললাম, চাচা কোরআন যে আরবি, আরবি তো আমরা বুঝি না, আপনি বাংলা কোন। এরকম শ্রোতা আমার দেশে আছে না? নাই। যে আলোচনায় আরবি বেশি, সে আলোচনায় বরকত বেশি। যে আলোচনায় কোরআন বেশি, সে আলোচনায় রহমত বেশি, বরকত বেশি। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আমার ভাইয়েরা? ইহুদিদের বক্তব্য আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। ইহুদিরা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। ঠিক আছে না? মানে হয় কি, ওই আমরা যখন কোরআন তেলাওয়াতের একটা সিস্টেম আছে, একটু হাদার পড়লে চট করে চলে আসে, কিন্তু আমরা আবার এই স্টাইলে বললে তখন একটু প্যাঁচ লাগার সম্ভাবনা থাকে। হাফেজরা সেই প্যাঁচ ছুটায় দেয়। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ইহুদিরা কি বলে? ইহুদিরা বলে হলো জিউস যারা, ইহুদিরা তারা বলে উযায়ের হলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন তো আর ইমান থাকলো? ইমান আছে? কোন ইমান আছে? আবার নাসারা যারা, খ্রিস্টান যারা, তারা বলে وقالت النصارى المسيح ابن الله। নাসারা যারা, তারা বলে ঈসা হলো আল্লাহর বেটা। যেরকম নাউজুবিল্লাহ। এটা কোন কিতাবে পাইছে না এমনি কয়? কিতাবে পাইছে না এমনি কয়? সামনে হইছে দেখছি। যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। ওদের মন প্রসূত, কল্পনা প্রসূত কথা। এগুলো কে জানাচ্ছেন? আসতে বলবেন না, কে জানাচ্ছেন? কাকে জানাচ্ছেন? কাদেরকে? আমাদেরকে জানাচ্ছেন। তোমরা জেনে নাও ইহুদিরা এটা, জেনে নাও খ্রিস্টানরা এটা। বন্ধুত্ব পীড়িত করো না। ওরা আমাকে গালি দেয়, ওরা আমাকে কি করে? গালি দেয়, আমাকে জুড়াইয়া দেয়। ঈসা নাকি আমার বেটা, উযায়ের নাকি আমার ছেলে। এই সমস্ত কথাগুলো বলে চিনে নাও। তার শত্রু চিনলাম, মুনাফিক। আর এইদিকে এখানে কয়টা দেখ চিনলাম? এখানে কয়টা জাত চিনলাম? কি নাম বলেন? ইহুদি আর কি বলেন? ইহুদি আর কি? খ্রিস্টান। এদের পরিচয় কে দিচ্ছেন?
আসতে বলবেন না, কে দিচ্ছেন? ইহুদিরা কি ছোটখাটো শত্রু না বড় 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 ধরনের শত্রু? গোটা পৃথিবীতে এই যুদ্ধ লেগে লাগার ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে আজ পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার মারছিল সবগুলো, তাই না? গ্যাস চেম্বারে তুলে নিয়ে 60 লাখ ইহুদিকে খাইয়ে শেষ করছে অ্যাডলফ হিটলার। মানে সে এত ইহুদি বিদ্বেষী ছিল। এর কারণ ছিল কি জানেন? তার একটা প্রেমিকা ছিল ইহুদি। কি ছিল বলেন? প্রেমিকা। খুব ভালোবাসতো, কিন্তু ফাঁকি দিয়ে চলে গেছে। কিন্তু চলে গেছে, ইতিহাসে এটা আসছে। আরো কিছু কারণ থাকতে পারে, এটা একটা কারণ। অ্যাডলফ হিটলার জার্মানির, তার এক লাভার ছিল ইহুদি, ইহুদি মেয়ে, প্রেম কইরা ফাঁকি দিয়ে চলে গেছে। সেই সময় থেকে অ্যাডলফ হিটলার ছিল ইহুদি বিদ্বেষী। থাম, সুযোগ পাইলে একদম গোষ্ঠী সাফ করে দেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে করলো কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে গ্যাস চেম্বারে যত ইহুদি ছিল সবগুলোকে তুলছে গ্যাস চেম্বারে, তুলে এট এ টাইম 60 লক্ষ ইহুদিকে একদিনে শেষ করছে। এরপরও কিছু বীজ ছিল, কিছু কি ছিল? কিছু বীজ ছিল, কিছু লোক ছিটানো ছিল। ছিল না পৃথিবীতে। এরা এত অভিশপ্ত প্রাণী, অভিশপ্ত মানুষেরা। আজ থেকে 4000 বছর আগে এদের সংখ্যা ছিল 40 লাখ। কত লাখ বলেন? 40 লাখ। আজকে এদের সংখ্যা এখনো 1 কোটি হয় নাই। এই যে মাঝে মাঝে হিটলারের মতো মানুষ এসে মেরে ফেলবে। কি কথা কি বোঝেন না আপনারা? কুকুর নিধন হয় না, কুত্তা নিধন, কুকুর নিধন হয় না, মাঝে মাঝে কুত্তা নিধন হয় না? পৌরসভা থেকে করে না? আচ্ছা, কুকুরের বাচ্চাকে একটা হয় না, মেলাগুলো হয়। বলেন কতগুলো হয় একসাথে? এলাকায় কয়টা কুত্তা হয় একসাথে? 5টা, 7টা, 8টা পর্যন্ত হয়। আচ্ছা, কুকুর বেশি দেখা যায় না ছাগল বেশি দেখা যায়? বলেন কোনটা বেশি দেখা যায়? গরু বেশি দেখা যায় না এই কুকুর বেশি দেখা যায়? অথচ বাচ্চা বেশি হয় কোনটা? বলেন। কুকুরের বাচ্চা বেশি হওয়ার পরও কিন্তু কুকুরের কোনো বরকত নাই। এদের সংখ্যা এত থাকার পরেও আজকে তো কোটি কোটি হওয়ার কথা, পারে না। মাঝে মাঝে সাইজ হয়, মাঝে মাঝে কি হয়? বুদ্ধি বেশি, অতি চালাকির কোথায় তৈরি হয়? আল্লাহ কিনে পেঁয়াজ খেলে। আর ওদের চরিত্রই হলো ঠকবাজি। চরিত্র কি? ঠকবাজি। সেই কোন সালে টুইন টাওয়ার হামলা হলো? 2001-এর 111 না? আচ্ছা, 9/11 যে টুইন টাওয়ারে হামলা হলো, সেই হামলা থেকে নিয়ে আজ পর্যন্ত যত খেলা খেলতেছে সব কিছুর পেছনে ইহুদির বাচ্চারা। ঠিক কি না বলেন? সব। সেই ইহুদিকে আপনি আত্মীয় বানায় ভাববেন যে আমি মুসলমান, সেই খ্রিস্টানকে আপনি আত্মীয় বানায় ভাববেন যে আমি মুসলমান। সম্মানিত ভাইয়েরা, বুঝে নেন, বেশি কিছু বুঝাতে হয় না, বেশি কিছু বোঝানোর প্রয়োজন হয় না। সম্মানিত বন্ধুগণ, ইহুদি খ্রিস্টান মুসলমানদের কোনদিন বন্ধু হতে পারে না। লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন কখনো মুমিন ছাড়া কোনো কাফের মুশরিককে বন্ধু বানাতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। ঠিক কি না? কিন্তু আজকে পীড়িত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আপনি সিগালকে যতই মন্ত্র শিখান, সিগাল তুই মুরগি খাবি না। কি খাবি না? মুরগি খাবি না। মুরগি তোর কাছে দায়িত্ব দিয়ে গেলাম, সিগাল খাবি না। সিগালকে আপনি যতই বুঝান, কিন্তু চান্স পাইলে কি কামড় মারা ছাড়বে নাকি? কামড় মারা ছাড়বে না। ওদেরকে কখনো বিশ্বাস করা যাবে না। আমার বন্ধুগণ, একটু কান লাগান। নবীজির জীবদ্দশায় নবীর সামনে অস্ত্র ধরেছে ইহুদির বাচ্চারা। আমার নবীজি মারা যাবেন, মৃত্যুর পূর্বে সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল একটা যন্ত্রণা, সেটা হলো বিষ পানের যন্ত্রণা, বিষ প্রয়োগের যন্ত্রণা। নবীজির দেহে ইহুদিরা খাবারের ভিতরে বিষ পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল। কত বড় শত্রু ছিল ইহুদিরা। আমার নবীর জীবদ্দশায় নবীর সঙ্গে ডাইরেক্ট বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছে ইহুদির বাচ্চারা। মারাত্মক এরা, খুবই ভয়াবহ। আমার নবীজি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের বেশ কিছু পরে আমার নবীজি মদিনা মুনাওয়ারায় পবিত্র মাটিতে তিনি শুয়ে আছেন। নবীদের কবর, নবীদের কবরে নবীরা যে শুয়ে আছেন, তাদের লাশ কি কোনো মাটি খেতে পারবে নাকি? আজ থেকে না, মাটি খেতে পারবে নাকি?
আমার ভাইয়েরা, অক্ষত দেহ আমার নবীজি মদিনা মুনাওয়ারার মাটিতে শুয়ে আছেন। ইহুদিরা মনে মনে চিন্তা করতেছে, মুসলমানদের হার্ট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন করে হোক আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহর লাশটা চুরি করতে পারলে মুসলমানদের আকীদা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কত বড় জঘন্য এবং কত বড় শত্রু এরা হতে পারে। আমার নবীজি ইন্তেকালের বেশ কিছু পরে তারা করলো কি, ইসরায়েল থেকে বিভিন্ন জায়গা থেকে তারা ইহুদিরা জমা হয়ে মদিনা মুনাওয়ারার পাশে তারা শেল্টার নিল। শেল্টার নিয়ে ইতিহাসে এসেছে, সেই সময় তারা করলো কি, দূর থেকে সুড়ঙ্গি খনন করতে 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 কাছাকাছি চলে যাচ্ছিল। একটা দিন যাচ্ছে একটু করে খোঁড়ে, আর তাদের বাহ্যিক সুরত হলো মদিনার মসজিদে 3 থেকে 4 জন তারা ছিল। এই 3 থেকে 4 জন তারা কি করত, সারাদিন তারা জিকির আজকার করতো, নামাজ কালাম পড়তো, কারো বাড়িতে যেত না, কারো খাবার খেত না। ওদের পরিচয় গোটা মদিনায় হয়ে গেল এরা হচ্ছে বাইরের বহিরাগত মুসাফির মানুষ, খুব আল্লাহ বুজুর্গ ভালো মানুষ। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সুন্দর জুব্বা লাগায় আছে। এরকম জুব্বা লাগানো কিছু আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দিন যাচ্ছে, ঘনিয়ে আসতেছি। গর্ত খনন করতে করতে যে মুসাল্লায় তারা নামাজ পড়তেছিল, সেই মুসাল্লার নিচেই তারা কাঠখণ্ড রেখে গর্ত খুঁড়ে করে নবীজির লাশের কাছাকাছি, নবীজির কবরের কাছাকাছি চলে যাচ্ছিল। আর মাত্র 1 হাত বাদ আছে। এই অবস্থা হঠাৎ করে সেই সময় বাদশা নুরুদ্দিন নামে একজন আল্লাহওয়ালা, মিশরের বাদশাহ, স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন রাসূল তার সামনে দাঁড়িয়ে গেছেন। বলছেন, নুরুদ্দিন, তুমি কি জানো কিনা আমার লাশটাকে চুরি করার জন্য এই রকম সুরতের 3 থেকে 4 জন মানুষ আমার কবরের পাশে তারা শেল্টার নিয়েছে। কবর আমার লাশটা উত্তোলন করতে আসতেছে, কি করা যায় দেখো তো। স্বপ্নে মূলত দেখা দিচ্ছেন কে? আসতে বলবেন না কে? আসতে বলবেন না কে? এই অবস্থা যখন হয়ে গেল, বাদশা নুরুদ্দিন ঘুম থেকে জাগা পেয়ে চোখের পানি ফেলতে ফেলতে সেজদায় পড়ে গেছে। আহারে, রাসূলকে অনেকদিন দেখি না, খুব ভালো আল্লাহওয়ালা তিনি ছিলেন। আল্লাহওয়ালা মানুষকে রাসূলকে দেখে না, আস্তে কোনকে দেখে কি দেখে না? দেখতে চাইলে একটা আমল বেশি করে করব, শিখবেন সবাই। সবাইকে শিখতে রাজি আছি। এমন কোন কঠিন আমল নয়, ঘুমানোর পূর্বে বারবার দরুদে ইব্রাহিম পড়বো, বেশি করে দুরূদ শরীফটা পড়বো। পড়তে 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 ঘুমের ভিতরে চলে যাব, অবশ্যই রাসূলের দিদার হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। কত স্বপ্নই তো জীবনে দেখলাম। শ্রেষ্ঠ স্বপ্ন হলো নবীকে দেখা, শ্রেষ্ঠ স্বপ্ন হলো রাসূলের সঙ্গে কথা বলা। রাসূল বলেছেন যে আমাকে স্বপ্নের মধ্যে দেখে সে সত্যি আমাকে দেখে, কারণ শয়তান সবার সুরত ধারণ করলেও আমার সুরত শয়তান ধারণ করতে পারে না। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাদশা নুরুদ্দিন করলেন কি, ঘুম থেকে জাগা পেয়ে শুকরিয়ার নামাজ আদায় করলেন। আর দেরি করলেন না, ইজিপ্ট থেকে তিনি সরাসরি মদিনায় চলে আসলেন। মদিনায় এসে তদন্ত কমিটি নির্ধারণ করলেন। লোকজন সমস্ত কিছু তদন্ত কমিটি করে মদিনার আশেপাশের প্রত্যেকটা লোকজনের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করছেন, কিন্তু নবীজির দেখানো সেই 3-4টা চেহারার সঙ্গে মিলতেছে না। বাদশা নুরুদ্দিন দারুণ টেনশনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে একজন এসে বলতেছে, বাদশা নুরুদ্দিন, মদিনার সমস্ত লোকের সঙ্গে আপনার ইন্টারভিউ শেষ হয়ে গেছে, সাক্ষাৎকার শেষ হয়ে গেছে, কিন্তু শুধু 3 থেকে 4 জন বাদ আছে। তারা খুব বুজুর্গ মানুষ, খুব ভালো মানুষ, মদিনার মসজিদে বসে আছে। তারা কারো বাড়িতে যায় না, কারোর সঙ্গে সাক্ষাৎ করে না, খুব বুজুর্গ। বাদশা নুরুদ্দিন বলছেন, ঠিক আছে, তারা যদি না আসে আমি তাদের সামনে যাব, একটু দেখি তো তারা কোন বুজুর্গ। চলে গেছেন তিনি সরাসরি মসজিদে। গিয়ে দেখেন আমার নবীজির দেখানো স্বপ্নে দেখানো সেই ব্যক্তিগুলোর চেহারার সঙ্গে হুবহু মিলে গেছে। সঙ্গে সঙ্গে 3 জনকে 4 জনকে পাকড়াও করে ফেললেন। তাদেরকে বিশেষভাবে তাদেরকে গ্রহণ ধরে নিয়ে তাদেরকে বলা হলো, তোমরা কি করতে এসেছো? তোমরা যা কিছু করতে এসেছো সমস্ত কিছুর মুখোশ আমার আল্লাহ উন্মোচন করে দিয়েছে। কারা কারা কারা? আসতে করবেন না, কারা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাদশা নুরুদ্দিন চূড়ান্ত হারে তাদের শাস্তি নির্ধারণ করলেন। চূড়ান্ত শায়েস্তা তাদেরকে প্রদান করা হলো। এরপর তিনি বললেন, তোমরা কোন দিক দিয়ে কি করেছো আমাকে প্ল্যানটা দেখাও। সঙ্গে সঙ্গে জায়নামাজ টান দেওয়া হলো। সামনে একটা কাঠখণ্ড বের হলো। কাঠখণ্ড তিনি খুললেন।
বিশাল সুড়ঙ্গে করে করে বহুদূর পর্যন্ত চলে গেছে। বাদশা নুরউদ্দিন নিজেই সামনের দিকে এগুতে লাগলেন। এগুতে 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 শেষ মাথা পর্যন্ত গিয়ে দেখেন আর মাত্র এক হাত বাদ ছিল, মাটি খণ্ড ভেঙে পড়েছে। আমার নবীর সুন্দর দুটা পা তার সামনে বের হয়ে আছে। দুইটা পা জড়িয়ে ধরে বাদশা নুরউদ্দিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই কোনোদিন দেখি নাই, শুনেছি ইয়া রাসূলুল্লাহ, আজকে যেমন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, কাল হাসরের ময়দানে কোথাও যদি আমার স্থান না হয়, আপনার কদমে যেন আমার স্থানটা হয়ে যায়। আমার ভাইরা, এই জাতীয় শত্রু আমাদের সামনে এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই ইহুদির বাচ্চারা একজন নয়, দুজন নয়, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অসংখ্য নবীকে তারা দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবহ করে দাড়ির সামনে নবীর মতো উপহার দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই জাত, সেই ইহুদি খ্রিস্টান গুলো এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য ঈমান আনতে গেলে শত্রু আগে চেনার দরকার, আছে না নাই? শত্রুর সঙ্গে পীড়িত কইরা তুমি কিসের ঈমান আনো আমরা জানি, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কি আজান হচ্ছে নাকি? আজান হোক, সমস্যা নাই। আলোচনা চালাই না শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কতক্ষণ চালাবো বলেন? আমি একটু বলে দিন, আমি বলি। এখানে ঘড়ি থামেন, এখানে ঘড়ি বসেন। কি বল? হ্যাঁ, আমি তো এটাই বলতেছি, তো আপনি বলতে হবে না, বসেন। আমি বলতেছি কি যে এখন ঘড়ি দেখবে কে? এখানে ঘড়ি দেখবে কয়জন বলেন? বলেন। মসজিদে ঘড়ি দেখবে কয়জন? মসজিদে জুমার নামাজ যিনি পড়াবেন তিনি ঘড়ি দেখবেন না সভাপতি ঘড়ি দেখবেন? বলেন 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 বলেন। ঠিক আছে না? আর এখন ঘড়ি দেখে কে? মসজিদে ঘড়ি দেখে কে? নেতা। নেতা এইভাবে ঘড়ি দেখে আর বলে হুজুর শেষ করেন, আছে না নাই? না, এটা বেয়াদবি। বেয়াদবদের কোনো ঈমান নাই, বেয়াদবদের কোনো ঈমান নাই। আনতা হাবাতা আমালুকুম। এখানে যেহেতু আমি বসেছি, আমার যোগ্যতা নেই, আমি ঘড়ি দেখব, আমরা নামাজ পড়বো একটু পড়ে, কেমন হয় বলেন? এখন পরামর্শ চাচ্ছি, কেমন হয়? কেমন হয়? আচ্ছা, ভালো হয় যদি চলে যান তাহলে তো সমস্যা হবে। বসি আমরা, আর কিছু সময় আমি কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 6টা কাজ। 1 নম্বর শিখে নিলাম, আমরা ঈমান আনবো, কিন্তু ঈমান জেনেছি আমরা, ঈমান এনে চুপ থাকবো না টিকে থাকবো? চুপ থাকবো না টিকে থাকবো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিঃসন্দেহে যারা বলবে, এখানে ক্বালু এসেছে, ক্বারাউ আসে নাই। ক্বারাউ মানে যারা পড়বে, এটা তো খ্রিস্টানরাও পড়ে, ইহুদিরাও পড়ে, কিন্তু আল্লাহ তাআলা আল কিরাআ শব্দ না বলে বলেছেন আল কাউলু মাসদার দিয়ে। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে, যারা স্বীকৃতি দেবে আমার রবকে। আসতে বলবেন, আমার রবকে। আমার রব যে আল্লাহ, এই স্বীকৃতি দিয়া যে বান্দা বলবে আমি ঈমান এনেছি আমার প্রভু আল্লাহ, এবং এর উপরে যে বান্দা টিকে থাকতে পারবে, আল্লাহ সেই বান্দার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। স্বাধীনতা অর্জন করা সহজ, টিকে রাখা, আসতে বলে টিকে রাখা কঠিন। আমার চাকরি পাওয়াটা হয়তো বা সহজ হতে পারে, কিন্তু চাকরি রক্ষা করা, ক্ষমতা পাওয়াটা যদিও একটা সহজ হতে পারে, কিন্তু ক্ষমতা টিকে রাখা কঠিন। দায়িত্ব তখন বেড়ে যায়। আমার ভাইয়েরা, ঈমান আনাটা সহজ,
কিন্তু টিকে রাখাটা কঠিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ঈমানটা তোমার টিকে রাখতে হবে, ঈমানের মজবুতি তোমাকে ধরে রাখতে হবে। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। ঈমানকে ধ্বংস করার জন্য আমার আশেপাশে ঈমান ধ্বংসকারী অনেক কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এর মধ্যে এক নাম্বার হলো শিরিক। এক নাম্বার কি? শিরিক। শিরিকের 6টা ক্লাস আছে, আজকে বলার সময় পাবো না, দেখি আশেপাশে আবার আসলে আবার বলবো। শিরিক মানে হলো আল্লাহর সঙ্গে সাংঘর্ষিক কোন বিষয়টাই কি শিরক বলা হয়। যেমন আমাকে খাওয়ান কে, আমাকে পড়ান কে, আমাকে চালান কে, কি করে খাবো, কি করব, কি হবে, এটার নাম কি? এটার নাম কি? শিরক। হতাশ হওয়া যাবে না। এটা হলো কথার শিরক, চিন্তার শিরক। সবচেয়ে বড় শিরক আজকে আমার দেশে যেটা বিরাজ করছে সেটা হলো যে বান্দা আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে দুনিয়ার বিধানকে গ্রহণ করে নেয়, সেই বান্দা হচ্ছে টাটকা মুশরিক। ঠিক কিনা বলেন? কবরে প্রশ্ন হবে কয়টা? বলেন, কবরে প্রশ্ন কয়টা? সে উত্তর রেডি হবে কি মরার পর না মরার আগে? প্রশ্ন হবে কবরে, আর উত্তর রেডি করবে কোথায়? হ্যাঁ, দুনিয়াতে না কবরে? প্রশ্ন হবে কবরে, উত্তর রেডি হবে কোথায়? দুনিয়াতে। কয়টা? বলেন কয়টা? এখানে প্রশ্ন 3টা করা হবে। এক নাম্বার প্রশ্ন, তোমার রব কে? আসতে কোন কেন? তোমার রব কে? প্রশ্ন হবে বাংলায় না আরবিতে? আমরা পারি কি? বাংলা। কিন্তু আমি যদি ইমানদার হই, আমার বাংলাকে আরবি করায় দেবেন কে? আসতে বলবেন না কে? যে ইমানদার, তার বাংলাকে আরবি করায় দিতে হবে না, কারণ ইমানদারের শর্ত হলো জ্ঞানী হতে হবে, কোরআন বুঝতে হবে, তার আরবি বাংলার চেয়ে সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে তোমার রব কে? আরো যেটা, তোমার রব কে? রব মানে কি? আল্লাহ। রব মানে আল্লাহ না, আমার রব আল্লাহ। রব মানে কি? রবের অর্থ যদি কেউ জানে, রবের প্রকৃত অর্থ যদি কেউ জানে, এই পৃথিবীতে কোন বান্দা মানুষের দল করতে পারে না। আসতে কন কেন? যেরকম ঠিক কিনা? এই পৃথিবীতে দল 2টা আছে, একটা মানুষের দল আর একটা কার দল? একটা মানুষের দল আর একটা কার দল? আরো জোরে, কার দল? আল্লাহর দল। রব মানে হচ্ছে আইনদাতা। রব মানে কি? রব মানে বিধানদাতা। রব মানে যিনি সকল প্রকার অযোগ্যতা, অসমর্থতা, অপূর্ণতা, অক্ষমতা থেকে যিনি মুক্ত, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার রব। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ হচ্ছেন আইনদাতা। এই বিশ্বাস যদি কেউ করে, তাহলে সে কি দুনিয়ার কোন আইনকে বিশ্বাস করবে? আসতে বলবে না, বিশ্বাস করবে। যদি বিশ্বাস করে, আবার আল্লাহকেও মানে, কবরে যাওয়ার পরে যখন বলা হবে তোমার রবকে, উত্তর দিতে পারবে না ধরা খাবে? বলেন, উত্তর দিতে পারবে না ধরা খাবে? আমলের সঙ্গে তার কাজের কোনো মিল নাই। সমস্যা? পানি আমাকে খাওয়াবেন কেন? পানি দিতে হবে না। আপনার পানি খাবেন তো এই রাখেন, সমস্যা নেই। এত লোকের সামনে কি পানি খাওয়া যায়? এত বড় বেয়াদবি করা যায়? তাই খাবো, পানি খাবো, চা একটু খাবো। আপনাদের খারাপ লাগবে না তো? এর বোঝেও না, বুঝলেন? আস্তে করে দিয়ে দিবে, আমি দেখবো কেউ টেরও পাবে না। জিকিরে দিব, মাঝখান দিয়ে চা খেয়ে নেবো, কেউ হুঁশও পাবে না। এটা তো সিস্টেম। এটা এরকম নড়াচড়া করলে তো টের পেয়ে যাবে। ঠিক আছে না? জি, মানুষের সামনে তো সবকিছু করা যায় না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে রব মানে হচ্ছে কি? আইনদাতাকে আল্লাহ। নাম্বার 2 হচ্ছে ওমা দীনুক, তোমার দিন কি, তোমার দল কি? বলেন, তোমার দিন কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যদি কেউ বলে আমি নিরপেক্ষ, বলেন আপনি কথা বুঝতেছেন কি? যদি কেউ বলে আমি নিরপেক্ষ, তখন কবরে কি উত্তর দেবে? আমার দিন নিরপেক্ষ। ফেরেশতা আছে না নাই? সাথে ফেরেশতা আছে না নাই? বলেন। আচ্ছা, নিরপেক্ষ যারা, তারাই তো আবার বলে যে ধর্ম যার যার, বলেন ধর্ম যার যার, উৎসব সবার, চাকরি যার যার, বেতন সবার। এরকম বউ যার যার, ভোগ করো সবাই। নাউজুবিল্লাহ কবেন না, নাউজুবিল্লাহ কবেন না। পুকুর যার যার, মাছও তার তার। পুকুর যার যার, মাছ সবার। এটা কি? ওই যে পুকুর আছে না, পুকুর যার যার, পুকুর তার তার, মাছ। এখন যদি কেউ বলে পুকুর যার যার, মাছ সবার, এটা কি মানবেন? ধর্ম যার যার, উৎসব তার তার। উৎসব সবার নয়।
ঠিক কিনা? এই চেতনা নিয়ে বিশ্বাস করে যদি মারা যায়, তাহলে কবরে যখন বলবে তোমার দিন কি, তখন বলবে জানি না। কি হবে বলেন? জানি না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার আলোচনার মধ্যে না রস কম, কিন্তু চেষ্টা করি একটু বোঝানোর জন্য, কারণ না বোঝায় গেলে আল্লাহ তো কিয়ামতের দিন ধরে বলবে এতগুলো বান্দা আসছিল তোর ওয়াজ শোনার জন্য, কিছুই তো করিস নাই, কিছুই তো বলিস নাই। জিব্বা কাটবেন, জিব্বা, আর মামলা দিবেন আপনারা। আপনারা মামলা দিবেন, মামলা কিন্তু দিতে বাদ থাকবে না। সেই দিন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, সমস্ত নেতাগুলো কর্মী সহ উঠবে, সমস্ত মানুষ নেতা সহ উঠবে। আজকে আমি কথা বলে গেলাম, কথার মধ্যে যদি কোনো বাদ দিয়ে যায়, তখন আপনারা বলবেন আল্লাহ ওই নেতা আসছিল, ওয়াজ করে গেছে, কিন্তু একটা কথাও বলে নাই, মামলা দিলাম। সেদিন কি করবো আমি বলেন? তাহলে আমার কথা বলার দরকার আছে না নাই? আছে। তাহলে কবরের উত্তরগুলো আমাদের রেডি করার দরকার আছে না? আছে। তাহলে তোমার রব কে? তোমার দিন কি? আরো জোরে, তোমার দিন কি? ইসলাম। তাহলে দুনিয়াতে যদি ইসলাম না থেকে যদি নিরপেক্ষ থাকে, জাতীয়তাবাদ থাকে, ক্যাপিটালিজম থাকে, সোশিয়ালিজম থাকে, তাহলে কি উত্তর দেওয়া যাবে? দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সারা জীবন দুনিয়ার দল করে, দুনিয়ার মানুষকে খুশি করে মারা যাওয়ার সময় বলে হুজুর একটু দোয়া করে দেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দেখছেন, সারা জীবন দল করছে রাসূলের বিরুদ্ধে, অন্য দল করে, এখন মরার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, পিটাইয়া সোজা করবে ফেরেশতা। ঠিক কি না? দুনিয়াতে এই চেতনা মাথায় নিয়ে মরলে পরে সেই দিন এই ঘোষণাটা আমার জন্য সার্থক হয়ে যাবে। আর নাম্বার 3 যখন বলা হবে ওমান হাদার রাজুল, এই লোকটাকে, এই লোকটা মানে নবীর ছবিটা সামনে ডিসপ্লে হয়ে যাবে স্ক্রিনে, সামনে আমার আপনার চোখের সামনে আল্লাহর সবচেয়ে উন্নত প্রযুক্তি, আল্লাহ তাআলা অনলাইনে আমার নবীর সরাসরি ছবিটা ডিসপ্লে করে দেখাবেন। এখন যদি আমার ছবি যদি গোটা পৃথিবীবাসীকে দেখাতে চায়, স্যাটেলাইট কি দেখাতে পারবে না? গোটা পৃথিবীর 700 কোটি মানুষকে যদি দেখানো সম্ভব হয় একটা মানুষের ছবি, অবশ্যই আল্লাহ তাআলা তার রাসূলকে দেখানোর জন্য কবরের সামনে রেডি করে দিবেন। কবরবাসীর সামনে বলা হবে ওয়ামান হাদার রাজুল, এই লোকটাকে। সঙ্গে সঙ্গে ওই বান্দাগুলো সঙ্গে সঙ্গে কেঁদে ফেলবে, যে বান্দাগুলো নবীর জন্য আন্দোলন করেছে, নবীর দল করে গেছে, নবীর জন্য মার খেয়েছে, নবীর জন্য জেল খেটেছে, নবীর জন্য ত্যাগ স্বীকার করতে নিয়া জীবন পর্যন্ত বাজি রেখে দুনিয়াতে যারা কাজ করেছে, রাসূলকে দেখা মাত্রই বলে ফেলবে আহারে এই নবীর জন্য তো দুনিয়ার জীবনে আমার রক্ত ঝরেছে, এই নবীর দল করতে গিয়া আমার অনেক ঝড় ঝাপটা চলে গেছে, এই নবী আমার সেই নবী, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সম্মান সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আস্তে, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সব নবীর চাইতে কম না বেশি? সব মানুষের চাইতে কম না বেশি? এবং সব নবীর চাইতে ছোট না সব নবীর চাইতে বড়? এবং তার কিতাবটা সব কিতাবের চাইতে ছোট না বড়? সমস্ত পয়গম্বররা আমার নবীর চাইতে ছোট ছিলেন, সম্মান মর্যাদার দিক থেকে তার চাইতে আমার নবীর সম্মান মর্যাদা অনেক বেশি। মা আমেনা বলেন, সেদিন সিরাতের গ্রন্থে দেখতে পেলাম নবীজি যখন মা আমেনার গর্ভের ভিতরে, মা আমেনার পেটের ভিতরে, যখন তিনি পৃথিবীতে আসেন নাই, মার পেটের মধ্যে ছিলেন, তিনি যখন মা আমেনা যখন ওই পেটের সন্তানকে নিয়ে যখন বাইরে কোথাও যেতেন, সেই এলাকায় কয়েক মাস পর্যন্ত সুগন্ধে ভরপুর থাকতো। আস্তে কোন সুবহানাল্লাহ, সুগন্ধে ভরপুর হয়ে যেত, আশেপাশের লোকজনগুলো সুগন্ধে থাকতে পারতো না, এত সুন্দর সুগন্ধি, চতুর্দিকে সুগন্ধ ভরপুর হয়ে যেত। এই ক্লেমটা যখন মা আমেনার শাশুড়ি আম্মার কাছে, আমার নবীর দাদির কাছে গেল, আব্দুল মুত্তালিবের ওয়াইফ, দাদির কাছে যখন চলে গেল, শাশুড়ি হয়ে বললেন, মা তুমি তো বিধবা মেয়ে, তোমার তো এরকম করে পারফিউম ইউজ করে, আতর সুগন্ধি ব্যবহার করে তোমার বাইরে যাওয়া উচিত না, তুমি এটা কেন করতেছো? সঙ্গে সঙ্গে মা আমেনা বলেন, আম্মা জান আল্লাহর কসম করে বলি আমি কোনো পারফিউম লাগাই না। মেয়েরা বাইরে গেলে কি পারফিউম লাগানো জায়েজ নাকি? আস্তে কোন কেন? জায়েজ না হারাম? জায়েজ না হারাম? না জায়েজ বললে আবার দুর্বল হবে, এই জন্য হারাম করে দিলাম, বুঝেন না? এখন মেয়েরা কি লাগায় না? লাগায় না? লাগায় মানে কি? মাথা থেকে পা পর্যন্ত এমন কোন সাজগোজ নাই, একেবারে আপ টু বটম সাজগোজ কইরা, হ্যাঁ, ডিজিটাল কায়দায়
তো শুধু কি আমি ওয়াজ পারি নাকি? মাথা থেকে পা পর্যন্ত সাজগুজ করে মানে সমাজের 12টা বাজায়া ঢং ঢং করে শিশু পার্কে চলে যায়। শিশু পার্কে তো শিশু থাকার কথা, শিশুর মায়েরা থাকে, ঠিক কিনা কম? এই তো হচ্ছে অবস্থা। মাদের কিনে তো আজকে তেমন কথা বলতে পারছি না। বলি একটু বলি আগের মেয়েরা কি ছিল আর আজকের মেয়েরা কি। তাই বসেন, আপনি বসেন। তুমি কই গেল? বসেন, কোনো আপত্তি নাই, আমি আসি। প্রয়োজনে নামাজ না হলেও চলবে নাকি? এরকম কিছু নাকি? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। নামাজ যেন কাজা না হয়। ওয়াজ করতেছে, নামাজ কাজা হলে বক্তারা তক্তা বানায় ছাড়বে আল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? আর কিছু সময় আমি ঘড়ি দেখছি, সমস্যা নেই। মেয়েদের ভিতরে কিছু গুণ রাসূল দেখতে চেয়েছেন। একটু পরে আমি যাচ্ছি। তো মা মেয়ের কথা বলছিলাম, মনে আছে কি আপনাদের? উনি যখন কোন কূপের ধারে যেতেন পানি তোলার জন্য, কূপের ধারে যাওয়া মাত্রই দড়ি দিয়ে পানি তোলা লাগতো না, কূপের পানি কূপের মুখে চলে আসতো। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। উনি যখন চলে আসতেন আবার কূপের পানি নিচের দিকে চলে যেত। সমস্ত বান্ধবীরা যারা ছিল সবাই বলতো, আমেনা তুমি থাকলে তো কষ্ট হয় না, তুমি দাঁড়ায়া থাকো, আমার একটু পানি নেই। আমার নবীর পেটে এসেছেন, কত বরকত, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি এই পৃথিবীতে যখন আসবেন, জন্মের 6 মাস পূর্বে বাপ চলে গেছেন। জন্মের পর তিনি যখন ভূমিষ্ঠ হলেন, বিধবা নারীর জীবনের সবচেয়ে বড় কষ্ট সন্তান হলো, কিন্তু সন্তানটা যার করে তুলে দেব সেই লোকটা তো নাই। স্বামীটা বিদায় নিয়েছেন। আমার নবীজির বাবার বিদায়ের পর সন্তান যখন হয়ে গেল, মা আমিনার মুখে কোনো হাসি নাই। সন্তান দেখেন আরো বেশি কান্নায় ভেঙে পড়েন। আবু তালেব আমার নবীর আপন চাচা, যদিও কাফের ছিল কিন্তু ভদ্র কাফের। কি কাফের বলেন? ভদ্র কাফের, বেয়াদব কাফের না। আমার নবী যে সারা জীবন তার পক্ষে কাজ করেছেন, আমার নবীর পক্ষে আন্দোলন পর্যন্ত করেছেন, জেল পর্যন্ত কেটেছেন, সেই আবু তালেব। এই আবু তালেব একদিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, মুহাম্মাদের তুই তো আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি বিশ্বাস করি ঠিক, কিন্তু আমি ঈমান আনতে পারতেছি না, কারণ আমার বাপ দাদা যে কাজটা করে গেছে সেই কাজ আমি বাদ দেব না। এমন ধরনের লোক এখনো আছে না নাই? আমার নবীজি জোর করে কোনোদিন কিছুই বলেন নাই, তাকে জোর করে বলেন নাই চাচা আপনি ইসলাম কবুল করুন, কারণ জোর করে ইসলাম গ্রহণ করানো যাবে না, লা ইকরাহা ফিদ্দিন। সে আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ শোনো, বাল্লা জীবনের একটা কথা মনে পড়লো তোমার ক্ষেত্রে। কি কথা বলুন? আমার চাচা যান কি বলবেন বলেন। তুমি যেদিন জন্ম নিলা সুবহে সাদিকের সময় রবিউল আউয়াল মাসে, তোমার জন্মের মাত্র 2 দিন পর আমি তোমাকে দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখি তোমার মা জোরে জোরে কান্নাকাটি করছে। তোমার মা তোমার কাছে নাই, তুমি একাকী শূন্য আকাশের নিচে তোমাকে শুয়ে রেখে দিয়েছে, কেউ নাই তোমার পাশে। তোমার মা তোমার কাছেই আসে না, শুধু কান্নাকাটি করে। কিন্তু সেই সময় আমি দেখতে পেলাম তুমি একাকী আছো, কিন্তু আকাশের চাঁদ ডান দিকে আছে, তুমি তাকায় আছো বাম দিকে। আকাশের ডান দিকে থাকা চাঁদ তোমার চোখের সামনে গিয়ে দৌড় মেরে লাফ মেরে পড়লো। সুবহানাল্লাহ। তুমি ডান দিকে যাও, চাঁদ আবার ডান দিকে লাফ মেরে আবার ডান দিকে চলে যায়। তুমি তোমার 2টা হাত দিয়ে যখন নিচের দিকে টেনে হাতটা নিচের দিকে নামায় আনো, চাঁদ তোমার সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে আসে, দোল খাচ্ছে তোমার চোখের সঙ্গে হাতের সাথে। এদিকে আমি ভুল দেখছি না সঠিক দেখেছি মুহাম্মদ বলো তো? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপ চলে গেছেন, জন্মের পর আমার মা আমাকে দেখতে পাচ্ছেন না, দেখলেই কেঁদে ফেলছেন, কান্নায় ভেঙে পড়ছেন। আমার মার চরম কষ্ট দেখে আল্লাহ তাআলা আমাকে সময় কেউ দিতে পারতেছে না। আমার আল্লাহ সেই সময়টার জন্য, সেই কয়েকটা দিনের জন্য আমাকে কেউ সময় দেয় না। এই জন্য আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ খেলনা বানাইছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। সেই আমার বিশ্ব নবী, আল্লাহু আকবার বলেন। সেই নবীর প্রতি দরদ, মহব্বত, ভালোবাসা, আনুগত্যের দরকার আছে না নাই? সেই দাঁত ভাঙ্গা ইসলামকে আমাদের জীবনের একমাত্র সংবিধান হিসেবে গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহকে আমি কেন মানবো না? আল্লাহ কি দেন নাই? সব চাহিদা আল্লাহ পূরণ করে দিয়েছেন। চোখের জায়গায় চোখ দিয়েছেন,
কানের জায়গায় কান দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, আবার নাকের জায়গায় নাক দিয়েছেন। এখন কি মাস? অগ্রহণ মাস এখনো থাকে। ঠান্ডা দেখো টের পান না? এখন ঠান্ডা কম না বেশি? চূড়ান্ত ঠান্ডা চলতেছে। এখন রাতের শেষ রাত্রে টের পাওয়া যায় ঠান্ডাটা কেমন। পৌষ মাসের হালকা কাঁপানো শীত। তবে আগের মতো শীত আর নাই, আগে আরো শীত ছিল। যাই হোক, এই যে শীতের ভিতরে নাকের জায়গায় নাক, এই জায়গায় আল্লাহ সেট না করে যদি নাকটা যদি বগলের তলা দিতেন, গরমকাল না হয় আমরা খালি গায়ে বসে খাইতে, কিন্তু নাকের সাথে মুখের খাবারের ফাংশন আছে না নাই, আবার সৌন্দর্য আছে না নাই। একটা মানুষের মুখ থেকে নাকটা আউট করে দেন, সিয়ারা থাকবে? সিয়ারা কই যাবে? হ্যাঁ, সিয়ারার কোন সিহারা থাকবে? বলেন, সিয়ারা থাকবে? সব শেষ। শুধুমাত্র নাকটা যদি একটু চোখা না হয়, একটু বোঁচা হয়, তাই তো কাম সারা। আর নাক নাই, কি কথা কি বোঝেন নাকি? আল্লাহ তাআলা সেই নাকটা দিয়েছেন নাকের জায়গায়। শুধু সৃষ্টি করেন নাই, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, লেভেল করে দিয়েছেন। এই নাকটা যদি এই জায়গায় না দিয়া বগলের তলে দেওয়া হতো, কাপড় চোপড় চাচা পৌষ মাসের শীতের ভিতরে সব কাপড় চোপড়, 4-5টা কাপড় চোপড় সব খুলে খালি গায়ে খাবার সামনে নিয়ে আগে নাকের কাছে বড় লাগতো, নাক বল এটা জায়েজ না না জায়েজ? কি কথা বোঝেন নাই? কত অসুবিধা হয়ে যেত, কত বেকায়দা হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দারে শুধু সৃষ্টি করি নাই, সবকিছু লেবেল করে দিয়েছি। নাকের চামড়া বুকের চামড়া কি একরকম নাকি? বুকের চামড়ায় ঠান্ডা বেশি লাগে, নাকের চামড়ায় ঠান্ডা লাগে না। নাকের জন্য আল্লাহ পাক সহনীয় করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা চোখের মধ্যে পানি দিয়েছেন। আবার আমরা খাওয়ার পানিও পান করি, চোখের পানি আর খাবার পানি কি একরকম নাকি? চোখের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে সিস্টেম করে দিয়েছেন। চোখের পানিটার মধ্যে আল্লাহ তাআলা কত কেমিক্যাল দিয়ে দিয়েছেন, ন্যাচারাল কেমিক্যাল দিয়ে দিয়েছেন। হাজারো ঠান্ডার মধ্যে যান, চোখের পানি জমবে না, বরফ হবে না। যদি এই ধরনের পানি হতো, শীত প্রধান দেশের মানুষগুলোর চোখ হ্যাং মারতো, চোখ নড়তো না, পানি দিয়ে সব আউট, বুঝলেন নাই? আউট হয়ে যেত, হ্যাং মারতো, চোখের কোনো কাজ হতো না। আল্লাহ তাআলা এমন সুন্দর চোখের মধ্যে পানির বন্দোবস্ত করেছেন, সেই পানিটা আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। চোখের পেছনে মেশিন দিয়েছেন, ওই চোখের মধ্যে কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু তেল এবং কিছু ইলেকট্রোলাইটের জটিল সংমিশ্রণে এমন সুন্দর চোখ বানিয়ে দিয়েছেন। হাজারো ধুলা আসুক, অটোমেটিক্যালি চোখের পানি বের হয়ে সেই ধুলাকে সাফ করে তোমার চোখ আল্লাহ ঠিক রেখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। টানা টানা চোখ দেখে যুবক পাগল হয়ে যাও, কিন্তু টানা চোখ যে বানালেন সে আল্লাহর জন্য পাগল হও না কেন? আমরা পাগল হব চোখ দেখে না আল্লাহ। বলেন বলেন, চোখ দেখে না, চোখের মালিককে দেখে। চোখ কে বানিয়েছেন? আল্লাহকে দেখে। সুন্দর একটা নারীর চাহনি দেখি, ও বাবা, আছে না নাই? সুন্দরী নারীর একটা চোখের চাহনিতে ঈমান বিক্রি হয়ে যাচ্ছে না। সুন্দর চাহনি, সুন্দর চেহারা যিনি বানিয়েছেন সে আল্লাহ। ওই নারীর চেয়েও কোটি কোটি গুণ সুন্দরী নারীর জান্নাতে হুর রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে হুর নিবে না যুবকরা? এই নিবে না যুবকরা? বুড়ো চাচা আপনারা নিবেন না? আসতে কোন বুড়ি শুনলে কিন্তু খবর আছে। হুরের গল্প মেয়েদের সামনে বললে তারাও এই হুর নিয়েও হিংসা করে, আছে কিনা বলেন? হুরের গল্প তারা শুনতে চায় না, রাগ করে কয়, আল্লাহ তুমি ওদের জন্য হুরের ব্যবস্থা করছো, আমাদের দুই একটা হুরা দিবে না, হুরা দিবে না? কি কথা বলছেন? আল্লাহ সবাইকে দেবেন। আমার মা যারা এসেছেন আপনাকেও দেবেন, এবং যারা ভাইয়েরা এসেছেন তাদেরকেও দিবেন। কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। এই জন্য আমরা দুনিয়াতে বৈধতা নিয়ে চলবো না অবৈধতা নিয়ে চলবো? নিজের বউ না অন্যের বউ? এখন তো সংসার করে অন্যের বউ নিয়ে, আছে না নাই? আছে না? এগুলো করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। এত সুন্দর করে চোখ দিলেন, টানা টানা চোখ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই বডিতে কত কি আছে, আল্লাহ কত কি দিয়েছেন, আল্লাহু আকবার, কল্পনাও করা যায় না। এই বডি আমি মনে করি চোখ, কান আর মুখ পদ্মা মেঘনা যমুনার চেয়েও বড়। আল্লাহু আকবার বলে। পদ্মা মেঘনা যমুনার কত বড়, আমার নাক চোখ কান তার চেয়ে বড়। যেরকম সুবহানাল্লাহ। মানুষের বডিতে যে ডিএনএ আছে, এই ডিএনএ এর দৈর্ঘ্য হলো সূর্য থেকে পৃথিবীকে একজন মানুষের ডিএনএ যে 50 বার ঘোরানো যাবে। আল্লাহু আকবার বলেন। 9,30,00,000 মাইল দূরে সূর্য, 50 বার ঘোরানো যাবে একজন মানুষের ডিএনএ দিয়া। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ এত কিছু দিয়েছেন, বান্দা আমাকে তুই ভুলবি না, আমাকে বলা যাবে না। ঈমান আনবো আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমাদের দেহের যে রক্ত আছে, আমাদের দেহের রক্তে আমি মনে করি আমাদের দেহের যে রক্তে যে লবণ আছে, একটা সমুদ্রের সম পরিমাণ লবণ একটা মানুষের দেহের রক্তে আছে। আল্লাহু আকবার বলেন। সমুদ্রের যে লবণ একটা মানুষের বডিতে সেই পরিমাণ লবণ আছে। আল্লাহু আকবার বলেন। কে দিয়েছেন? আস্তর কে দিয়েছেন? চোখের ভ্রু আছে না, চোখের ভ্রু, এই চোখের ভ্রুতে প্রত্যেকের 500টা করে লোম আছে। সুবহানাল্লাহ বলবেন না? সামান্য একটা চোখের ভ্রুতে কয়টা করে লোম দিয়েছেন? 500 পিস লোম দিয়েছেন। অসুন্দর করার জন্য, সুন্দর করার জন্য? অসুন্দর না সুন্দর? সুন্দর করার জন্য। মানুষ হাঁচি দেয়, হাঁচি দেয় না? হাঁচি কেন দেয়? হ্যাঁ? অসুস্থ হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য। আর হাই তোলে কেন? হাই অসুস্থতার লক্ষণ। হাই কিসের লক্ষণ? অসুস্থ, ক্লান্তির লক্ষণ। ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাসাউব। হাঁচিকে আল্লাহ পাক পছন্দ। হাঁচি দিলে এই এক হাঁচিতে অসংখ্য জীবাণু শরীর থেকে বের হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। হাঁচি দিতে গেলে মানুষের চোখ খোলে না, বন্ধ থাকে? হাজার চেষ্টা করেও কি চোখ খুলে কেউ হাঁচি দিতে পারবে? ও 14 গোষ্ঠী পারবে? পারবে না। এবং সে হাঁচির গতি কত! আল্লাহু আকবার বলে। এরকম করে আমরা যদি একটা বডির দিকে তাকাই, অনেক কিছু আল্লাহ পাক এই বডিতে দিয়েছেন। কাকে চেনার জন্য? আসতে বলবেন না, কাকে চেনার জন্য? আল্লাহকে চেনার জন্য। আল্লাহ তুমি সবাইকে আল্লাহকে চেনার তৌফিক দাও, নবীকে চেনার তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। চিনলে রাত ঘুমাবো না একটু জেগে সেজদা দেব? সেজদার দরকার আছে না? রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আমরা সেজদা দিয়ে কাটাবো কার প্রেমে? আসতে বলবেন না, কার প্রেমে? আল্লাহর প্রেমে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। চোখের ভ্রু কে দিয়েছেন? চোখের উপরে যে এটা কি বলে? এটা হচ্ছে চোখের বারান্দা। সুবহানাল্লাহ বলেন। এটা কেন দিয়েছেন? চোখটাকে হেফাজত করার জন্য। এটা কি, এই চোখের ভ্রুটা কি মেয়েরা রাখে না ছাড়ে? মেয়েরা রাখে না কাটে? কেটে সাইজ করে। এটা কাটা হালাল না হারাম? আসতে কবেন না, হালাল না হারাম? যারা কাটে ওদেরকে আমি বৈধ মনে করি না, ঠিক কিনা? দেখেই মনে হয় এটা অবৈধ। চেহারায় তো মানুষের সমস্ত অবকর্মের সুরত ফুটে ওঠে তার চেহারায়, ঠিক কিনা? বিড়ি খেলে তার চেহারায় ফোটে না? কি হয় বিড়ি খেলে? কি হয়? ঠোঁট কি হয়? বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ধরবে, আপনার চেহারায় ফুটে উঠবে। মদ খেলে মদ করার চোখ কি হয়? চোখ কি হয়? লাল হয়ে যায়। দেখেই টের পাওয়া যায় কয় বোতল মদ খাওয়া লোক, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা পাপ করতে গেলেও সাবধান হব, কারণ পাপের চিহ্ন চেহারায় ফুটে ওঠে। আমার মা, আপনি কখনো ভুল প্লাগ করবেন না, এটা হারাম। আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার চোখের জ্যোতি নষ্ট হয়ে যেতে পারে। এই চোখের ভ্রুর সঙ্গে মেয়েদের চোখের সম্পর্ক আছে না নাই? আছে। এটা আল্লাহ দিয়েছেন বরকতের জন্য। আজকে মেয়েদের কি স্বভাবগুলো আজকে লক্ষ্য করছি, অথচ আগের যুগের মেয়েদের কি স্বভাব ছিল। এক মহিলা সাহাবী রাসূলের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? অবশ্যই তোমার বিয়ে হবে। হুজুর, আমার বিয়ে হবে সেই পুরুষের সাথে যার মধ্যে আমি 4টা গুণ পাবো। কয়টা গুণ? 4টা গুণ। মেয়েরা শুনতেছে কিনা জানি না, মেয়েরা আসছে তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। 4টা গুণ পাবো। কি কি গুণ? নাম্বার 1, যিনি আমার স্বামী হবেন তাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে, বা জামাতের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম মহিলা তো বাংলার ঘরে ঘরে এখন। মুখে দাড়ি, মুখে দাড়ি,
বাবা বলে মা মুখে ছেলের মুখে দাঁড়িয়ে আছে, সে ভালো উচ্চ শিক্ষিত ছেলে, নামাজি পরেজগার। মেয়ে বলে আব্বা তোমার রুচি আসলেই শেষ। কেন? ও তো চাচা হয়ে গেছে। মুখে দাঁড়িয়ে রাখলে কি হয়? চাচা হয়ে যায়। কিন্তু মুখে দাঁড়িয়ে না রাখলে যে মহিলা, হ্যাঁ মহিলার মতো দেখা যায় তা বোঝে না। কি কথা কি বোঝা গেল? মুখে দাঁড়িয়ে না থাকলে কার মতো দেখা যায়? এই আসতে কন কেন? আসতে কন কেন? মহিলা মুখে দাঁড়িয়ে না থাকলে কার মতো দেখা যায়? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি লজ্জা দিচ্ছি না, বাস্তব কথাই বলছি। আর কি বলো মহিলা বলো? ওই মহিলা বলছেন আমি তার ভিতর আরেকটা গুণ দেখতে চাই। রমজান মাসে রোজা তাকে রাখতে হবে এবং পাশাপাশি তাকে নফল রোজা পালন করতে হবে। রাতের বেলা কিয়ামুল লাইল করবে, অসুস্থ হলে কোরআন তেলাওয়াত করে গোটা রাত কাটিয়ে দেবে। এত কঠিন শর্তগুলো আমার নবীজি শুনে মনে মনে চিন্তা করছেন, দিনের বেলা রোজা, রাতের বেলা কিয়ামুল লাইল, বইয়ের হক আদায় হবে কখন? আমার নবীজি বললেন মহিলা তুমি যে প্রশ্ন করেছো ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমার নবীজি প্রস্তাব দিলেন। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি। রাসূল তার সঙ্গে বিয়ে শাদী দিয়ে দিলেন। বিয়েটা হয়ে গেল। মাস কয়েক যেতেই না যেতেই মহিলা কেঁদে কেঁদে নবীর সামনে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়ে তো হয়ে গেল আমার, কিন্তু একটা শর্ত আমার স্বামী পূরণ করে নাই। কি শর্ত পূরণ করে নাই? বলো হুজুর। যে 4টা শর্তের ভিত্তিতে বিয়ে হয়েছিল একটা শর্ত সে পূরণ করে নাই। রাসূল বললেন শোনো, এই রায়টা আমি তোমার সামনে দেব না, এই কথা আমি বিশ্বাসও করবো না, কারণ রায় দিতে গেলে এক পক্ষের কথা না দুই পক্ষের কথা শুনতে হবে। দুই পক্ষের কথা শুনতে, তোমার স্বামীকে আমার সামনে হাজির করে, সেও তো আমার সাহাবী। হাজির করা হলো। এবার তিনি শুনলেন কে কি ভুল করেছে বলো। সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে নাই। এবার সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বউ আমার ব্যাপারে যা বলেছে বুঝতে পারো নাই হুজুর, যে 4টা দোষ ধরেছে 4টার একটা দোষ আমি করি নাই, সব আমি ঠিক করছি। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কি লাগে না? এখানে মনে হয় সবাই বসে আছে কোনোদিন দ্বন্দ্ব লাগেই নাই। মনে হয় সব হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। দ্বন্দ্ব লাগে না? দ্বন্দ্ব লাগে না? দ্বন্দ্বের ঠেলায় যত অ্যাকশন বইয়ের পুরো ছাড়ে, এমন কিছু আমি কি ভাষা বলবো, এমন কিছু বেকুব পুরুষ আছে না নাই? আছে না নাই? সব রাগ বউকে ছেড়ে বলে শাহ তোর সঙ্গে আমার সংসার করার কোনো ইচ্ছা নাই, 1000 তালাক দিলাম। কয় তালাক দিছে? তালাক কয়টা? বলেন তালাক কয়টা হয়? আর তালাকু মাররাতান, মূলত তালাক 2টা। তালাকের সূরা আছে। এইদিকে তালাক দিতে দিতে বলছে তোরে তালাক দিলাম, তোর মায়ের শুনতে দিলাম, যা। আছে না নাই? এত রাগ আপনি বইয়ের ক্ষেত্রে খাটান, এত আইন খাটান, আইনের অপপ্রয়োগ হলে পিটায় পিটায় সোজা করা দরকার। এরকম বেকুব কিছু স্বামী আছে না নাই? মুখে মুখে এত তালাক শব্দ আনবেন কেন? ওয়াকাম কুকাম গুলো করে আমাদের কাছে আসে, এসে বলে হুজুর কাম তো সারছি। কি করছো? হুজুর সব তো শেষ করে ফেলছি, ছেলে মেয়ে আমার সব হেরে গেল। কেন? হুজুর তালাক কইছি। সঙ্গে সঙ্গে থাপ্পড় মারা দরকার গাল চাইতে, ঠিক কিনা? এরকম ভুল করবেন কেন? হ্যাঁ কি করতে? হ্যাঁ জোরে থাপ্পড় দিতে কইছে। ও আচ্ছা, হালকা থাপ্পড় না, ভালো থাপ্পড়। আচ্ছা ঠিক আছে, এটাই তো। এগুলো করবেন কেন আপনি? জি অবশ্যই সম্মানিত ভাইয়েরা, এগুলো করা যাবে না। আমার বন্ধুগণ, কি যেন বলতেছিলাম ভুলে গেলাম তো। ও আচ্ছা, ওই দিকে গেছিলাম। এখন আসেন, ওই মহিলার কয়টা শর্ত? নবীর সামনে দুজন মুখোমুখি, স্বামী স্ত্রী, মনে আছে না আপনাদের? স্বামী কয় আমি কোন শর্ত আমি লঙ্ঘন করি নাই। মহিলা কয়, স্ত্রী কয় না ও আমার কোন শর্ত পূরণ করে নাই। স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে না? দ্বন্দ্ব লাগে না? ভুল বোঝাবুঝি হয় না? হয়। যে স্বামী স্ত্রীর মধ্যে একটু লাগে ওটা মহব্বত আরো বাড়ে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মাত্রাতিরিক্ত হওয়া যাবে, হাতাহাতি করা যাবে, হাতাহাতি করা যাবে, খুনাখুনি করা যাবে, একটু মৃদু, একটু কথা হবে, একটু অভিমান হবে, একটু কথা বন্ধ হবে কিছুক্ষণ, থাকো কথা কমু না। আছে না নাই? বলুন তো আছে না নাই? আছে। এরকম হয়, এটা হতে হবে তো আমার ভাইয়েরা, কিন্তু মাত্রাতিরিক্ত হওয়া যাবে না। আমার রাসূল বললেন তাহলে তুমি বলো, হুজুর ও তো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে নাই। এবারে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কে বলেছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই? 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে না পড়তে পারলেও আমি 2 ওয়াক্ত নামাজ, আমি ফজর নামাজ এবং ইশার নামাজ
বা জামাতে মসজিদ আদায় করেছে, আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ফজর নামাজ, এশার নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ তাআলা গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। হুজুর গোটা রাত আমার তাহাজ্জুদ পড়ার কি দরকার, নফল নামাজ পড়ার কি? আপনার হাদিস তো পাইছি আমি, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল মুস্কি মুস্কি হাসি মারে আর মনে মনে চিন্তা করে পুরুষের বুদ্ধি তো বেশি, বলি আলহামদুলিল্লাহ। এবার বলতেছে হুজুর ও তো রমজান মাসে রোজা রাখছে ঠিকই, কিন্তু বাকি নফল রোজা রাখে নাই। এবার সাহাবী বলছেন হুজুর আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা রমজান মাসের পরবর্তী মাস শাওয়াল আতবাহু, রমজান মাসের পরবর্তী চাঁদ শাওয়াল চাঁদের যদি ৬টা নফল রোজা রাখতে পারে, গোটা ১ বছরের টানা নফল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। হুজুর গোটা বছর নফল রোজা রাখার কি দরকার, এই জন্য রাখি নাই। কথা বুঝতেছেন কি? কথা বুঝতেছেন? এইরকম করে যখন একটার পর একটা বলে ফেলতেছেন, এরপরে বলে ফেলতেছে সে তো কোরআন তেলাওয়াত করে নাই, গোটা রাত ধরে কিয়ামুল লাইল করে নাই। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে যদি সূরা ইখলাস ৩টা বার পড়তে পারে, সূরা ইখলাস ৩টা বার পড়তে পারলে আল্লাহ তাআলা গোটা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আমি যখন ঘুমায় পড়ি, শুধু আমি একা পড়ি নাই, আমার গিন্নির আমার বইয়ের কানের মধ্যে শোনায়া দিছি। সুবহানাল্লাহ। একই বিছানায় শুয়েছি, ওর কানে শুয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, ১ খতম তো হয়ে গেছে আমার, আবার বারবার কোরআন পড়ার কি দরকার? রাসূল মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন ও মহিলা, তোমার সাহাবীতে কোনো ভুল করে নাই, সব ঠিক আছে। হুজুর ও যে চালাকি করবে আমি তা কি জানি নাকি? সুবহানাল্লাহ। আমার নবী, আমার রাসূল বললেন যাও তোমরা মিলেমিশে থাকো। দুজন সন্তুষ্ট চিত্তে দুজন চলে গেল, আমার ওয়াজও শেষ হয়ে গেল। কি কথা কি বোঝা গেল? আচ্ছা আমরা সব দিকে খেয়াল করবো, যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কেউ যাবেন না, বসেন। শেষ হয়নি, বসেন, আমরা দোয়া করব। কোনো ঘোষণা নাই তো নাকি? কোনো কিছু? একটু চাদর দিয়ে দেবো? দেবো? আপনারা আগে বলেন নাই তো। মাদ্রাসাকে ভালোবাসি তো সবাই নাকি? মহব্বত করি তো? একটু মাদ্রাসা মহব্বত করি কারা কারা, একটু হাত তুলে দেখেন তো দেখি। মাদ্রাসাকে মহব্বত করেন কারা কারা, দেখি দেখি একটু হাত তুলে দেখেন না, সোজা করে হাত তোলেন।